জলের মধ্যে আটা লেচি সেদ্ধ করে খুব সুন্দর একটি টিফিন তৈরি করে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, একটু গোটা জিরে আর একটু হিং ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা একটু ভেজে নিয়ে গ্রেট করা গাজর দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। মশলা দিয়ে একটু ভেজে নিয়ে একটু জল দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা, যেটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এখানে টিফিনের জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবার ময়দা মেখে নেব। একটু লবণ, চিনি আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটাকে এখানে খুব বেশি শক্ত বা নরমও করব না, মোটামুটি যেভাবে আমরা সাধারণত রুটি লুচি খাওয়ার জন্য ময়দা মেখে নিই সেইভাবে এটাকে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার এই লেচি থেকে একটা লেচি নিয়ে এটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে আটার গুঁড়ো দিয়েও বেলে নিতে পারেন। ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এর মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এটার একটা ডিজাইন তৈরি করে নেব। মোমো যেইভাবে তৈরি করে ঠিক সেইভাবে এটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মোমো ডিজাইন দেওয়া হয়ে গেল। এবার হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম যাতে ভেতর থেকে পুর বাইরে না বেরিয়ে আসে। এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে জল দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দিলাম। জলটা ফুটে উঠতে একটা একটা করে এইভাবে মোমো জলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে সেদ্ধ করে নেব। যখনই এগুলো সেদ্ধ হয়ে যাবে উপরের দিকে উঠে আসবে আর অনেকটা কিন্তু এগুলো বড় হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এগুলো বড় হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে একটা সস তৈরি করে নিচ্ছি। টমেটো সস, সয়া সস, লবণ, আর দিয়ে দিচ্ছি একটু ম্যাজিক মশলা আর কারি পাতা, আর দিয়ে দিচ্ছি একটু জলটা দিয়ে একটা সস রেডি করে নিয়েছি। কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়। এগুলোকে একটু ভেজে নিয়ে সসটা ঢেলে দিচ্ছি। সসটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে সেই সেদ্ধ করা মোমোগুলো একটা একটা করে সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সসের মধ্যে মোমোগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মোমোর গায়ে খুব সুন্দরভাবে সসটা লেগে যায়। এই টিফিনটা কিন্তু একদম কম তেলে তৈরি করা, একদম নতুন পদ্ধতিতে একটা টিফিন রেডি করে নিলাম। আর বাচ্চাদের তো আপনারা অবশ্যই এটা স্কুলে তৈরি করে দেবেন বা সন্ধেবেলা টিফিনের জন্য কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর নরম। তাহলে বন্ধুরা আজকের এই টিফিনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। পরের দিন আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে। টাটা।